পূজা অর্চনা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অন্তর থেকে যেটুকু মনে হয় আমি ভগবানকে সেটুকুই দেওয়ার চেষ্টা ওং করি। পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্পে চ দক্ষিণে চ ফটসহ। সর্বপ্রথম চন্দন আর অগুরু মিশিয়ে পুষ্পশুদ্ধি করে নিয়েছি। এরপরে সকল দেবদেবতাকে একে একে ফুল অর্পণ করে দিচ্ছি। পুজো পাঠটা যদিও বা আমি রোজই করি, তবে যখন আমার মন ভীষণ চঞ্চল হয়ে ওঠে, কি করব না বুঝে উঠতে পারি না, তখন আমার এই শান্তির ঠিকানা থাকে ঠাকুর ঘর। এখানে এসে আমি অনেকক্ষণ এখানে ঠাকুর ঘরের কিছু কাজকর্ম করি, কিছুক্ষণ বসে থাকি, কিছুক্ষণ গীতা পাঠ করি, কিছুক্ষণ ঠাকুরের মন্ত্র জপ করার চেষ্টা করি। মনটা ভীষণ চঞ্চল থাকে, তাই মন্ত্র ভালোভাবে জপও করতে পারি না, সারাক্ষণ মাথার মধ্যে কিছু না কিছু ঘুরপাক করতেই থাকে। তাও মনটাকে শান্ত রেখে যতটুকু পারি ঠাকুরের পূজা অর্চনা করার চেষ্টা করি। তারপর যখন আমার মন মস্তিষ্ক সব কিছু ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে, তারপরে ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে নিজ নিজ কর্মে আবার ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তবে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি ইয়ং মেয়ে, পুজো পাঠ দেখিয়ে কী হবে, এতে কি আর ভিউজ আছে? তুমি নাচ করো, গান করো, রিলস বানাও, এতে তোমার অনেক ভিউজ আসবে। তবে তাদের উদ্দেশ্য করেই বলে থাকি আমি, সব কিছু ভিউজের জন্য না, কিছু কিছু সময় নিজেকেও টাইম দিতে হয় নিজের মনের শান্তির জন্য। তোমরা কি বলো?